ক্যানভাস আর ওইখানে লারাভেল 8 ইনস্টল দেওয়া। তো কোডও তো ওইখানে কি অনেক এগুলো চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, তারপর একটু আপনার ধারণা ওই ক্লিয়ার জায়গায় হবে আর আপনার কি। পাসপোর্ট ইনস্টল দেয় না, একটা ভিডিও একবারে ফুল প্লে লিস্ট দেখলাম। আপনি হুম। তো পাসপোর্ট দিয়ে করলেন, কিন্তু ওই জায়গায় দেখলাম আবার পাসপোর্ট লাগে নাই। সব মিলাই আর করতে পারলাম না। সিঙ্ক সিঙ্ক টার্ম দিয়ে করছে? তিনটা মতো। না মানে আগের সিস্টেমে এইগুলো নাই, আজকে থেকে 3 বছর 4 বছর আগের। একটা তো তো ছিল, কি যেন বলে, অথেন্টিকেশন সিস্টেম তো ছিল, সিঙ্ক টার্ম বলেন বা অন্য কোনো সিস্টেম, বিল্ট ইন অথেন্টিকেশনও ছিল। আচ্ছা, আমার এখানে আহ এটা কি লারাভেল পাসপোর্ট এটা ছিল, আর রিয়াক্ট এপিআই, এই দুইটা, তাই তো? হ্যাঁ, তার দুইটাই মানে ইউজার যেটা দেখবে ওইটা, আবার অ্যাডমিন প্যানেল যেটা, দুইটাই যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ, হুম তাহলে দুইটা কি হুম একই মানে একই ফাইলে ইনিশিয়েট করা যাবে, মানে এক ফোল্ডারেই, যেরকম এখন আপনি যেটা করতেছেন হুম এটার হুম হুম মধ্যে কি অ্যাডমিন প্যানেল সাথে ক্রিয়েট করা যাবে? হ্যাঁ, করা যাবে, করা যাবে। মানে এটা কি মানে এইভাবেই কি আপনারা করেন নাকি আলাদা আলাদা করেন? ডিপেন্ড করে, ক্লায়েন্ট মাঝে মধ্যে এমনকি প্রতিটা পার্টও আলাদা আলাদা করতে বলে, বুঝছেন? যেমন প্রোডাক্ট অ্যাড করবো, এটা আলাদা পার্টে করো। তারপর হচ্ছে গিয়ে কি বলে, মানে দুইটা যদি আপনি একসাথে করেন তাহলে হুম, হেডারটা কিভাবে সাজান? আলাদা নিয়ে যায়, পুরো আলাদা নিয়ে যায়। ওইটা আলাদা, মানে রিয়াক্ট ফাইল সেম থাকে, ওই যে রাউটের লেআউট আলাদা করে ফেলাই। যে ইউজার একরকম দেখবে আর অ্যাডমিন আর একরকম দেখবে admin- লগ ইন করার হ্যাঁ পরে? হ্যাঁ, ইয়ে, না, অ্যাডমিন প্যানেল থাকবে একটা। দুইজনে তো মেইন ওয়েবসাইটটা সেমই দেখবে, অ্যাডমিন প্যানেলে যখন অ্যাডমিন ঢুকবে, অ্যাডমিন প্যানেলের ডিজাইনটা আলাদা থাকবে, ওই সেইখানে অ্যাডমিন ইউজার প্যানেলে ঢুকতেই ঢোকার পারবে না। জন্য আপনার লিংকের পরে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লেখে নাকি লগ ইন লেখে? হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিন, মনে করেন অ্যাডমিন প্যানেলে আপনি লগ ইন করলেন, হ্যাঁ, লগ ইন করার পরে আপনি হয় ইউজার, না হয় কি হবেন, অ্যাডমিন, যে কোনো একজন হবেন। তো এরপরে হুম। হচ্ছে কি, আপনি লগ ইন করার জন্য ওই ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাডমিন লিখলেন বা ড্যাশবোর্ড লিখলেন, যেই লিঙ্কই ক্লায়েন্ট দিবে, সেই লিঙ্কে ঢুকতে গেলে অ্যাডমিন প্যানেল দেখা যাবে। তখন চেক করবে, কে চেক করবে? রিয়াক্ট লারাভেলের কাছে পাঠাবে যে চেক করো যে যে ঢুকতেছে সে অ্যাডমিন কিনা। লারাভেল দেখবে যে হ্যাঁ সে অ্যাডমিন, তখন সে তাকে বলবে যে ঠিক আছে, তুমি যেখানে ঢুকতে পারো, তখন লারাভেল যাবতীয় ডাটা দিয়ে দেবে। আচ্ছা, আমরা তো মানে এটার সাথে রেজিস্ট্রেশন আপনি করছি, করবেন, রেজিস্ট্রেশন, হ্যাঁ, এটুকু তো দেখানোর ইচ্ছা আছে, তাহলে মানে আপনাকে এটার সাথে দেখাই। অ্যাডমিন প্যানেলটা এক ফাইলে করে দিবেন তাহলে একটু। করা যায়, আগে লগ ইনটা করে নিই, হ্যাঁ। তাহলে করেন, ওইভাবে করলে ভালো হয়। এই আমার এখানে ইরর দিছে, কি যেন দিছে, কি হয়েছে? এনপিএম রান দেন। বান বান ভুল করছে। এটা হচ্ছে কি আমার, ওকে, এটা আসছে। এন্ড দেখেন, এখানে একটু ডিজাইন আবার করে ফেলছিলাম ব্লগের, হ্যাঁ। ই কমার্স করতে গেলে তো ডিজাইন চেঞ্জ করতে হবে। যাই হোক, অ্যাডমিন আপনার ব্লক করতে পারলে ই কমার্সও করতে পারবেন। এটুকু ডিলিট করে দেন, একটা লেআউট প্রোডাক্ট নিয়ে নিয়ে নেন। করতে চাচ্ছেন, প্রোডাক্ট হ্যাঁ নিয়ে হ্যাঁ। করতে চাচ্ছেন না, করলেন নর্মাল পিএইচপি তে আপনার ই কমার্স থাকলো, এটা ব্লক থাকলো। ই কমার্সে কি করে অ্যাডমিন? প্রোডাক্ট অ্যাড করে। ব্লগে অ্যাডমিন কি করে? ব্লগ পোস্ট অ্যাড করে, তাই না? ই কমার্সে আরো কিছু অপশন বেশি থাকে যেটা ব্লগে থাকে না, যেমন কি আপনার হচ্ছে গিয়ে অর্ডার ব্লগে তো সিস্টেম জাস্ট থাকে, খালি তাই না? ব্লগ দেখবে, অর্ডার সিস্টেম হুম, থাকবে না, চেক আউট থাকবে না, তো সেই থাকবে না, হিসাবে বড়। ই কমার্সটা হুম, দেখাইলেই ভালো হয়। ই কমার্সটা অনেক বড় হয়ে যায়, বলেন এত সময় আছে? আপনার হচ্ছে পিএইচপি দিয়ে একটা ই কমার্স প্রজেক্ট দেখানোর কথা ছিল, ওটা করছেন না। এরপরও একটু কনসিডার করেন স্যার। এখানে তো তারা বলেন আপনার ই কমার্স
প্রোডাক্ট এনে কি আর করা যায়, কিন্তু যদি আমি পুরো প্রজেক্ট দেখাই তাহলে তো সমস্যা হয়ে যায়। পুরো প্রজেক্ট পিএইচপি তে দেখানোর কথা। হুম। ওইটা না আর আপনি দেখাই এটা ব্লগ দেখাইলেন। ব্লগ বুঝলে ই কমার্স বুঝবেন না এমন তো কোনো কথা নয়। মানে কম্পোনেন্ট কই, কম্পোনেন্টের ভিতরে আপনার কি আছে? কম্পোনেন্টের ভিতরে আচ্ছা, একটা ডিজাইন পরে করবেন, আগে লগইনটা কমপ্লিট করি। আর কম্পোনেন্টের স্যার মধ্যে ডিজাইন আমার করেন না, এখন শুধু মেন কাজগুলাই করেন, আমাদের মেন কাজগুলাই দেখান। হোম পেজের ভিতরে আচ্ছা লেটেস্ট ব্লগ, তাহলে এটা ক্যান্সেল করে দিতে হবে। লেটেস্ট ব্লগ এই জায়গায় অন্য কিছু দিতে হবে। আচ্ছা এটা বাদ দেন, আমরা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারি, হ্যাঁ। এপিআই থ্রুতে লগ ইন করবে, এপিআই থ্রুতে, তাহলে আমার এপিআই বানাতে হবে। এপিআই বানাতে গেলে আমার কি করা লাগবে? আমার এপিআই বানাতে গেলে লারাভেলটা চালু করতে হবে। দুইটা একসাথে বিএস করে চালু করবেন কিভাবে? আর আলাদা ভিএস কোডে, আমি তো দুইটা ভিএস কোড চালাচ্ছি না এই কয়দিন, গত ক্লাসে দেখেন নাই? এখানে দুইটা ভিএস কোড, একটা হচ্ছে গিয়ে রিয়াক্ট চালাচ্ছি আর একটা কি এই লারাভেল চালাচ্ছি। দুইবার ইনস্টল করছেন আপনার ইয়েতে, পিসিতে? হ্যাঁ, লারাভেল আলাদা ইনস্টল করা, রিয়াক্ট আলাদা ইনস্টল করা। না, বলতেছি যে দুইটা একসাথে বিএস করে কিভাবে ওপেন করবেন। ও, ওইটা আলাদা ভিএস করে ওপেন করছে, এটা আলাদা ভিএস করে ওপেন করছে। ওইটা দুইটা আলাদা ফোল্ডার না, পিএইচপি আপনার লারাভেলের একটা ফোল্ডার, আর হচ্ছে গিয়ে রিয়াক্টের একটা ফোল্ডার। এই যে দেখেন এখানে দুইটা আলাদা ফোল্ডার, এই যে এটা হচ্ছে রিয়াক্টের ফোল্ডার, আর এটা হচ্ছে কি আপনার কি লারাভেলের ফোল্ডার। এখন হচ্ছে গিয়ে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি উম, কি করতে চাচ্ছি, লগইন সিস্টেম করতে চাচ্ছি, তাই না? রেজিস্ট্রেশন আছে। তো আমার এপিআই এর জন্য আবার সফট টেস্ট করার জন্য সফটওয়্যার লাগবে, তাই না? পোস্টম্যান, পোস্টম্যান আছে। এই যে লগইন সিস্টেম করা আছে, আমার এপিআই গুলো করা আছে, দেখছেন? গত ক্লাসে কি করছি, যে এই ডাটাগুলো পাঠাইছি, রিয়াক্ট দিয়ে পাঠাইছি, এটা কি খেয়াল করছেন? নেম পাঠাইছি, ইমেল পাঠাইছি, পাসওয়ার্ড পাঠাইছি, পাসওয়ার্ড কারেকশন পাঠাইছি, পাঠাইছি না রিয়াক্ট দিয়ে? রিয়াক্টের এখানে আসেন, রিয়াক্টের এখানে আপনার লগ ইন সিস্টেমটা কই, লগ ইন না তো রেজিস্ট্রেশনটা দেখেন। এই যে এই চারটা ডাটা গেছে না কই, সেই এই যে ফর্মের মধ্যে, এই যে ইনপুট, এখানে কি রেজিস্টার কি, নেম, ইমেল, পাসওয়ার্ড, আর এটা হচ্ছে কি আমার আউটপুটটা এখানে, এই যে রেজিস্টার। এখানে কি আই হ্যাভ রেজিস্টার করে বাংলা রেজিস্টার, এই যে আপনার কি আসছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, এটা কি রিয়াক্ট দিয়ে তৈরি করছে, এই ডাটাগুলো রিয়াক্ট দিয়ে নিচ্ছি, নিয়ে পাঠাইছি কার কাছে, এই যে লারাবেলের কাছে পাঠাইছি, কই গেছে? এই যে লারাবেলের কাছে গেছে, এই যে রেজিস্টার এপিআই তে, তাই না? এই যে এখানে আসি, এই যে রেজিস্টার এপিআই তে গেছে, এই ডাটাগুলো নিয়ে গেছে। এখন লগইন রাউটটা দেখেন, মেথড কি পোস্ট, ইয়া কি লগইন, এখানে দুইটা ফিল্ড থাকবে, ইমেল আর পাসওয়ার্ড। তাহলে আমার লগইন পেজটা দেখি আসে কিনা। লগইন পেজটা হচ্ছে কি এটা। আচ্ছা আমার না কি যেন সেভ করি না, ওই কান্নাকাটি করতে হবে কিনা একটু দেখি। লগ ইন রেজিস্টার, আচ্ছা আউটপুট পাইছি, ওকে। রেজিস্টার ডাটাগুলো গেছে লগ ইন এ, আমার হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড এই দুটো ফিল নিতে হবে, তাই না? আচ্ছা, আমি হচ্ছে গিয়ে লগ ইন কই আছে, এখানে লগ ইন কনফিগের ভিতরে ডাটাবেজের মধ্যে লগ ইন। এটা কি লগ ইন? ওটা কনফিগ। ধর আমি কোথায় আছি, লারাভেল পাসপোর্টে, তাই না? লারাভেল পাসপোর্টে আমার কাজ নেই, রিয়াক্টে আসি। রিয়াক্টে এটা হচ্ছে লগ ইন পেজ। লগ ইন পেজের মধ্যে দেখেন আমার একটা ফর্ম আছে, ফর্ম থাকার কথা, এই যে ফর্ম পাইছি। ফর্মের মধ্যে ইনপুট, এটা কি টাইপ কি ইমেল, আচ্ছা নেম কি দিছে ইমেল, আচ্ছা যাই হোক। আমি এখানে
এপিআই তে দেখি কি কি ঘর লাগবে, এপিআই তে আসলাম, দেখলাম হচ্ছে ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এই দুইটা ঘর লাগবে। তাহলে এইখানে আগে আমি হচ্ছে গিয়ে ওগুলা ইম্পোর্ট করি। কনস্ট্যান্ট কি হবে, রেজিস্টার, হ্যান্ডেল সাবমিট, ইউজ ফ্রম, ওকে সমস্যা নাই। আর ইরর আছে না, ফ্রম স্টেট নাকি স্টেট ফ্রম, ভুলে গেছি, রেজিস্টারে আসি, ফ্রম স্টেট, এখানে বলি ফ্রম স্টেট, কোলন দিয়ে ইনভার্টেড কমার ভিতরে ইরর। আর লাগবে হচ্ছে কি আমার কি, রিসেট। আচ্ছা, এই রেজিস্টারটা আমার কি করতে হবে এখানে, কোথায় আছে যে নেম, ইমেল, ইমেল এই জায়গায় নিয়ে আসি। সেকেন্ড ব্র্যাকেট ডট 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 রেজিস্টার, একটা ফাংশন কার্লি ব্রেসেস, রেজিস্টারের ভিতরে কি রিকোয়ার্ড, ভ্যালু অবশ্যই ট্রু, আর হচ্ছে গিয়ে মেসেজ ইমেল ইজ রিকোয়ার্ড। দেন হচ্ছে গিয়ে এটা কি ইজ, ইমেল অ্যাড্রেস হইতে হবে তাই না, ইজ ইমেল, ভ্যালু অবশ্যই ট্রু, মেসেজ ইমেল ইজ ইনভ্যালিড মানে যদি ভুল হয়। ওকে, টাইপ টেক্সট আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে, এটা যে একটা কি বলে, এটা ফ্লেক্স করে দিছে। ওকে, ফ্লেক্স করে দেওয়ার পরে আইটেম সেন্টার ফ্লেক্স ঠিক আছে, ইনপুট, কোড বুঝতেছে না। আচ্ছা, ওইখানে পাসওয়ার্ড, এখানে রিকোয়ার্ড দিছে, রিকোয়ার্ডের আমার কোনো কাজ নেই, কারণ আমি এই যে জাভা স্ক্রিপ্টে রিকোয়ার্ডের কাজ করে ফেলছি। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে ইমেল, এখন ডিজাইন দিছে, একটু ফাইলটা দেখতে হবে। ইরর আছে, কোথা থেকে ইরর আছে, যে ইউজ ফ্রম ইউজ করছে কিন্তু ইউজ ফ্রম ইম্পোর্ট করিনি, বলি ভাই ঠিক আছে ইম্পোর্ট করে নাও, তাও ইরর মারে। ইরর কি মারে একটু দেখি, পাঁচ ডট স্প্লিট, এটা কত নম্বর লাইনে আছে, 17 নম্বর লাইনে। হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন এরর দেয়? ওপো, শুরুতে একটা নাম দিতে হবে তো দূর, দেন সেকেন্ড ব্র্যাকেটে এটা নামটা দিয়ে দেবো ইমেল। ওকে, নাইস। ওকে, ডিজাইন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন, লেভেল ইমেল দিয়ে এখানে ইরর দিয়ে দিই। ওকে, নাইস। কিভাবে হচ্ছে কি এখানে পাসওয়ার্ড, রিকোয়ার্ডটা আমি উঠাই দিই, পাসওয়ার্ড আমি এখান দিয়ে কাজটা করে ফেলতে পারবো তাই না, ডট 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 রেজিস্টার, রেজিস্টারের ভিতরে কি বললাম, এটা কি একটা পাসওয়ার্ড, দেন বলবো পাসওয়ার্ডকে রিকোয়ার্ড ভ্যালু অবশ্যই তোর, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, এটুকু থাকলে দিলাম। হ্যাঁ, তাহলে এই রিফটা শেষে আমি এখানে ইররটা দিয়ে দিই। ওকে, এটা একটু রিলোড মারি। আচ্ছা, অন সাবমিটের কাজটাই করে নিই।
on submit, handle submit, হ্যান্ডেল সাবমিটের ভিতরে আবার কি আসবে, এই অন সাবমিট আসবে। ওকে, আর এখানে একটু রিসেট দিয়ে দিই। এরর আসে না তো, এটা কোনো কথা? দেখি কেন এরর আসে না। আচ্ছা, কিছু এরর পাইছে, এরর দিয়ে এটা থেকে পেয়েছে, এটা একটু ঠিক করে দিই। আমি কতবার এটা মনে করি না, আপনি আর ট্রানজিশন হচ্ছে না, কেন হচ্ছে না? ফোনটা কি নিচে শেষ হয়েছে আদৌ? শেষ হয়েছে। এখানে বাটন আছে না, বাটন লগ ইন, টাইপ কি দিছে, বাটন টাইপ কি দিব, সাবমিট। তাহলে আমি এটা আবার রিলোড দিই। এই ইমেল ইজ রিকোয়ার্ড আসছে, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড আসছে, বা এগুলো জায়গা মতো আসেনি, একদম নিচে নিচে আসছে, তাই না? কি নিচে নামা যাবো, একটু দেখি হয় কিনা। এমটি এটা দিয়ে দিই। এই যে একটা পেয়েছি। ওকে, হ্যাঁ নিচে নামছে, ঠিক আছে, দারুণ। আচ্ছা, তাহলে আমার ভ্যালিডেশন কমপ্লিট। এবার যদি আমি সাবমিট করি তাহলে কি হবে, আমার এখানে ডাটাটা কনসোল লগ না হয়ে আমাকে ব্যাকএন্ডে পাঠাতে পারবে। কার কাছে পাঠাবো? লারাভেলের কাছে। কোন ইউআরএল ধরে পাঠাবো সেটা অলরেডি তৈরি করে রাখছি, তাই না? এই ইউআরএল ধরে পাঠাবো। তাহলে আমরা হচ্ছে আবার ওই যে টেনস্ট্যাক কোয়েরি দিয়ে, এগুলো দিয়ে করতেছি, তাই না? কনস্ট্যান্ট, আচ্ছা, এটা কনসোল লগ থাকলো। ইয়াটা করি, মিউটেশনের কাজ করি। কনস্ট্যান্ট মিউটেশন, ইউজ মিউটেশন, লগ ইন ফর্ম ডাটা। আচ্ছা ঠিক আছে, ফর্ম ডাটা যাবে, এটা এখানে শেষ হবে, এটা শেষ হবে। আচ্ছা,
এটা ফর্ম ডাটা, আচ্ছা ঠিক আছে, ফর্ম ডাটা না, শুধু ডাটা দিয়েও করতে পারতাম, সমস্যা নাই। এক্সিওস ইম্পোর্ট করেছি, করি নাই, তাহলে এক্সিওস ইম্পোর্ট করে ফেলাই। এখানে বলে হচ্ছে যদি কিছু হয় অন সাকসেস, তাহলে লগ ইন সাকসেসফুল, আমাকে যে ড্যাশবোর্ড বা কোথাও পাঠিয়ে দিবে এটা বলে দিবে, হ্যাঁ। আচ্ছা, এটা সেমি কমা দিই। হুম, আচ্ছা এটা গেল। আর টোস্ট তো আমার আসে নাই, টোস্টের উপরে নিয়ে নিতে হবে রিয়াক্ট টোস্টিফাই। রিয়াক্ট টোস্টিফাই হলে আমার হচ্ছে কি এখানেও একটা কম্পোনেন্ট লাগে, যতদূর মনে পড়ে, টোস্ট কন্টেইনার, তাই না? আগের পেজে যাই, টোস্ট কন্টেইনার কোথায় দিয়ে দিই, এটার মধ্যে দিতে পারি। এটা তো আবার ইম্পোর্ট করতে হবে, তারপরে ইম্পোর্ট করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে সাকসেস। আর যদি এরর দেয়, ওকে এরর দিক, সমস্যা নেই, এভাবে এরর দিক। তো এই যে মিউটেশন, এই মিউটেশনটা আমার এইখানে ইউজ হবে, হ্যাঁ। মিউটেশন ডাটা, ওকে। চল দেখি লগ ইন হয় কিনা। এই আসিফ ডিটিআই, আমার কি লারাবেল স্টেট নেই? আচ্ছা তো, অ্যাক্সেস টোকেন পাইছি, আধা ঘন্টা পরে পেয়েছি, ওকে। তাহলে এই ইমেল দিয়ে আমি লগ ইন করার চেষ্টা করি, হ্যাঁ, পাসওয়ার্ড 1 থেকে 8। চলেন দেখি। উম, মানে আমার ইয়েটা গেল কই এটা, এটা ছিল কি? ওটা একটু ব্রাউজার গুলা কাইটে দিত। ওকে, এসে লগ ইন দিলে ইরো নাম্বারে লগ ইন টিপ দিই, ইরো, ওকে। এটা কি আসলো, কোত্থেকে আসলো? আগে আচ্ছা যাই হোক, পিরিয়ডটা দেখি। এই হিউজ মিউটেশন, আহারে, আমার এখানে ইরোর দেয় না, আর আমি কি বলবো। ওকে, এটা একটু রিলোড টিলোড পারি। আবার সিরিয়াস ক্লিপ পাত, এটা কোথায় আছে? এটা টেকনোলজি, আর ক্লিপ পাচ্ছে, আর কি শেয়ার আছে? ফর এইচটিএমএল ফর হবে, ফর এইচটিএমএল। এটা আছে কেমন? একটাই, সিএল আইপি, পেপার
ঠিক আছে, ঠিক আছে। সেভ দিয়ে একটু রিলোড মারি, এটা মুছে দেখি। কি আসে না, এখানে এরর নাই। চলেন এইবার হচ্ছে আমার এপিআই যেটা ইমেল দিয়ে আমি টোকেন পাইছি, সেই এপিআই ইমেলটা দিয়ে দেখি। এটা দিলাম, পাসওয়ার্ড কি দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন দিলাম, লগ ইন সাকসেসফুল মেসেজ আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমার এপিআই এর একটা টোকেন পাবো, সেই টোকেনটা আমার সেভ করতে হবে। এটা হচ্ছে অন্যতম ঘটনা, হ্যাঁ। যেরকম যেরকম টোকেন পাবো না, অ্যাক্সেস টোকেন, এই টোকেনটাই আমার সেভ করতে হবে। এন্ড সেভ করার বিভিন্ন ওয়ে আছে। আমি আপাতত কুকি ইউজ করি, হ্যাঁ। প্যাকেজ আছে, প্যাকেজের নাম হচ্ছে রিয়াক্ট কুকি। এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে কি আমার কুকির মধ্যে ডাটা সেভ করে রাখতে খুব সহজে হেল্প করবে, হ্যাঁ। এটা কপি করি, কপি করে হচ্ছে কি আমি আমার রিয়াক্টের মধ্যে আসি, রিয়াক্টের মধ্যে এসে এখান দিয়ে আমি এটা কন্ট্রোল দিয়ে দিলাম। ওকে, তারপর এটা হচ্ছে কি এরকম হলো, কুইক ইনস্টল হলো, হওয়ার পরে এখানে আর কিছু বলছে। রিয়াক্ট কুকি ইনস্টল করছি। উম, আচ্ছা, তো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার আহ কুকিটা নিতে চাচ্ছি, হ্যাঁ। এটা কপি করে, কপি করে এটা এখানে পেস্ট করে দিই। ওর সার্ভারটা একটু ওপেন করি, ইউজ কুকিটা ইম্পোর্ট করি। ইউজ কুকি ইম্পোর্ট হয়ে গেছে। যা কুকির নাম দিয়ে দিয়ে কি টোকেন নাম দিয়ে দিই, হ্যাঁ। অথবা ইউজার টোকেন এরকম কিছু একটা নাম দিয়ে দিই। এটা কোথায় যাচ্ছে রে? এই জায়গায় দিয়ে দিই, সেটা হচ্ছে ইউজার টোকেন। ইউজার টোকেন এটা করলাম, হচ্ছে কি ইউজার টোকেন দিলে হচ্ছে কি এখন এটা কি করতে পারি, এই ইউজার টোকেন নামে থাকলো। ওকে, সমস্যা নাই। আর এই কুকির মধ্যে আমি ডাটাটা কি পাচ্ছি, রেসপন্স নেওয়া যায়। হুম, এপিআই একটু দেখি, এপিআই এর মধ্যে এটার নাম কি অ্যাক্সেস টোকেন। আচ্ছা, আমি আগে কনসোল লক করে দেখি তো রেসপন্স কি দেয়, পরে রেসপন্স ডট ডাটা দেখবো না, হ্যাঁ। Okay. তো আমি এখানে হচ্ছে কি আমার ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পরে এরর দিছে। এপিআই ইউজার নাম কি, আচ্ছা আসিফ
পাসওয়ার্ড কি দিয়েছিলাম 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8। যদি আমি লগ ইন দিই তাহলে হচ্ছে গিয়ে আমি এখানে দেখবো হচ্ছে গিয়ে লগ ইন সাকসেসফুল, ঠিক আছে। আমার সেনাটো F12, ওকে। আসে না কেন? Navigate is not defined, আচ্ছা। Understand? Use navigate. ইয়া করি, কিন্তু কনসোল লক কেন হয় না? সেই লোড দিয়ে দিই, কনসোল লক চালু করে নিই। আসি ফেডারেটর বিটিআই ডট এসি 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8। লগ ইন দিই। আরে লগ ইন দিয়েছি তো, কাজ করে না রে আল্লাহ। আনডিফাইন্ড, এই রেসপন্সটা আনডিফাইন্ড। আচ্ছা, আমি চেঞ্জটা করে একটু কোড দেখতে চাচ্ছি। হুম, কিছু বলছেন? হুম, এই শব্দ আসতেছে। One success starter were written only once. Variable
সিদ্ধান্ত নষ্ট হয়ে যায়। আনডিফাইন্ড। ও দুই জায়গায় ডাটা দিছে, দুই জায়গায় আনডিফাইন্ড বলতেছে। যা চাইছি তা পাইনি। আবার যাই দেখি। এক্সপোর্ট ডিফল্ট লগ ইন, ঠিক আছে। কনসোল লগ প্রবলেম। এই তো। ওকে, এবার দেখি এর হেল্প নিলাম, কাজ হয় কিনা। ওকে, এবার হচ্ছে গিয়ে বলে হচ্ছে সি ভ্যালুয়েটর এটিআই ডট এসি, পাসওয়ার্ড 1 থেকে 8, লগ ইন দিলাম। ইয়াস, অ্যাক্সেস টোকেন পাইছি। এটা কি পি পাইছে, অ্যাক্সেস টোকেন, ইউজার আইডি পাইছে। আরে ইউজারের 14 গোষ্ঠী পাই গেছে, দেখছেন? ভেরিফায়ার সব পেয়ে গেছে, কিন্তু
সমস্যা হচ্ছে এইটা হচ্ছে কনসোল লগ রেসপন্স করা যাবে না, এটা হচ্ছে কেন কুকির মধ্যে register। দেখি এবার আমার ড্যাশবোর্ডে যাওয়ার আগে, অথবা ড্যাশবোর্ড না, আমি হোম পেজে পাঠিয়ে দেবো, হ্যাঁ। হোম পেজে যাওয়ার আগে আমার এবার কুকিটা সেট হয় কিনা, হ্যাঁ। আসি ভ্যালিডেটর ডিটিআই ডট এসি 1 2 3 4 5 6 7 8 দিলাম লগ ইন সাকসেসফুল। এবার এখানে আসছে কুকিটা সেট হয়েছে নাকি দেখতে হবে, হ্যাঁ। তাহলে এখানে কনসোল লগে আমার কুকি পাবো না, নিচে দিয়ে বড় করে নিই, অ্যাপ্লিকেশনে পাইতে পারি। অ্যাপ্লিকেশনের মধ্যে কুকি পাইছি, এই ইউজার টোকেন পেয়ে গেছি টোকেন। আচ্ছা, ইউজার টোকেন পেয়েছি। এখন হচ্ছে যেটা করতে হবে, এই এখানে একটা ইয়া করতে পারি। উম, কি করতে পারি, সেট করে দেখতে পারি যে যদি এটা পাও তাহলে হচ্ছে গিয়ে এই লগ ইন রেজিস্টার এই দুটা বাটন দেখানোর কোনো দরকার নেই। আগে আমার তো ভ্যালিডেট করতে হবে যে ইউজার সঠিক কিনা, হ্যাঁ। ইউজার এটা কি, লগ আউট বাটন পরে লারাভেলের এই প্রজেক্টে আসি। লারাভেলের এখানে একটা নতুন পার্ট খুলে এখানে কি বলা যায়, এখানে বলি হচ্ছে গিয়ে পিএইচপি ম্যাট্রিজন গেট রাউট, হয় নাই, পিএইচপি অ্যাডিগন রাউট লিস্ট। বা অনেকগুলো পেয়েছি। লগ ইন পাইছি, টেস্ট ইউজার, এই যে এপিআই ইউজার। দেখি এই রাউটটা আমি নিতে পারি নাকি, মেথডটা কি, গেট। ওকে, তাহলে একটা নতুন রাউট নিচ্ছি, এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করি, গেট মেথড। এপিআই এর পরে কি থাকবে, ইউজার থাকবে, তাই না, এপিআই এর পরে যে ইউজার। তাহলে হয় কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিই, ওকে। কিন্তু দিলেই হবে না, হ্যাঁ, দিলেই কিছু দিবে না। আমাকে যেটা করতে হবে, ডাটা যে পাঠাবো, কে যে লগ ইন করে আসছে সেটা তো দেখছেন উল্টাপাল্টা জিনিস এসছে। তাহলে এখানে হেডার্সে যাই, এখানে প্রথমে আমাকে যেটা দিতে হবে, অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। এখানে দিতে হবে অথরাইজেশন, বিআরআর লিখে স্পেস দিয়ে, এই যে আমি যেটা লগ ইন করেছি, হ্যাঁ, এটা লাগবে। এই অ্যাক্সেস টোকেন ছাড়া আমার প্রুভ হবে না যে আমি লগ ইন করা আছি, হ্যাঁ। যদি আমি সেন্ডে দিই, ঈদ মোবারক দেখছেন সব চলে আসছে। তাহলে হচ্ছে গিয়ে কি হলো, ঈদ মোবারক কেন বললাম, আচ্ছা যাই হোক, খুশির নিউজের জন্য বললাম। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে, যেটা চলে আসছে আপনার ওই যে কথা আসতেছিল সবাইকে মিউট করে রাখছিলাম, এখন হচ্ছে আনমিউট করি তাহলে। এই মিউট অল আবার কই আসছে, এলাও পারমিশন, ওকে এলাও পারমিশন দিয়ে দিলাম। এখন কারো মাইক অন করতে চাইলে করতে পারবো ওকে। এখানে স্যার এই যে লগ ইন সিস্টেমটা যে করতেছেন, এখানে দুই হুম ধরনের মানুষ লগ ইন করবে না, এক হচ্ছে ইউজার আর দুই হচ্ছে অ্যাডমিন। ইউজার যদি লগ ইন করে তাহলে সে মানে ইউজার লগ ইন করবে মূলত ওই যে হুম সাবস্ক্রাইব করার উদ্দেশ্যে, যাতে হুম পরবর্তীতে সে নোটিফিকেশন পায়।
আর হুম। সেই ক্ষেত্রে সে মানে ওই ইয়ে কইরা এই লগ ইন করে মানে রেজিস্ট্রেশন করে সে আবার হোম পেজে চলে আচ্ছা আসবে। পৃথা, শুনুন এখানে এই যে এই কয়টা ঘরের বাইরে ঘর লাগবে, হ্যাঁ আমি করিনি এখনো। যেমন একটা রোল নামে একটা ঘর লাগবে। ওই রোলের ভিতরে থাকবে কে ইউজার কে, যেমন এখানে নেমের ভিতরে আমার নাম আছে, যে লগ ইন করবে তার নাম থাকবে, তাই না? ঠিক তেমনি একটা ঘর থাকবে যেটার নাম হচ্ছে রোল, আর ওয়েল রোল, হ্যাঁ। সেটার ভিতরে অ্যাডমিন অথবা ইউজার এই টাইপের ঘর থাকবে, ওটা করে ফেলবো না, এই সমস্যা নেই। এখন ওই যে লগ ইন করলে ওই পার্টিকুলার জিনিস অনুযায়ী দেখা যাবে, কিন্তু এই যে জিনিসটা কিভাবে কাজ করতেছে, এই টোকেনটা ছাড়া কিন্তু আপনি কিছুতেই প্রুভ করতে পারতেছেন না আপনি লগ ইন করছেন। আর এই টোকেনটা আপনি কিভাবে পাবেন? এই টোকেনটা আপনি পাবেন হচ্ছে গিয়ে শুধুমাত্র লগ ইন করার পরে। এই টোকেনটা কি রিয়াক্ট আপনাকে দিবে? না। এই টোকেনটা কে দিচ্ছে আপনাকে? লারাভেল দিচ্ছে, তাই না? লারাভেল দিয়ে রিয়াক্ট রিকোয়েস্ট পাচ্ছি, সরি, রিয়াক্ট দিয়ে লারাভেলকে রিকোয়েস্ট পাঠাচ্ছি আমি এখান দিয়ে। রিয়াক্ট দিয়ে লারাভেলকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, লারাভেল আমাকে এই ডাটাগুলা, যে রিয়াক্ট দিয়ে লারাভেলে পাঠাচ্ছি, লারাভেল আমাকে রেসপন্সে যে ডাটাগুলা দিচ্ছে, সেইটা আমি আবার কোথায় রেখে দিছি? কুকির মধ্যে রেখে দিছি, হ্যাঁ। তাহলে আমার প্রমাণ হচ্ছে গিয়ে আমি লগ ইন করে আছি। আচ্ছা, এখন একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ছোট কাজ করতে করতে বড় কাজ করা যাবে। যে হচ্ছে গিয়ে আমার যে লগ ইন রেজিস্টার, এই যে দুইটা বাটন আছে, হ্যাঁ, এই লগ ইন রেজিস্টার এই দুইটা বাটন হচ্ছে গিয়ে আপনার তখনই দেখাবে যখন হচ্ছে কি ইউজার লগ ইন করা আছে, হ্যাঁ। স্টম হুক করছেন আপনারা? মুভ দেখাইছে রিয়াক্ট ফ্রম হুক। আচ্ছা, এখানে একটা আমি ফোল্ডার খুলি, তাই না? হুকের এজটা কি বড় হাতের দিব না ছোট হাতের দিব? ছোট হাতের। ছোট হাতের নাকি কম্পোনেন্টের মতো বড় হাতের? বড় হাতের। বড় হাতের শিওর? কম্পোনেন্ট যেহেতু বড় হাতের দিছেন তাহলে তো হুক বড় হাতের। পরে একটা ফাইল কাস্টম, নিছে ইউজ পেজ হুক, ফাইল নিছে কাস্টম হুক আবার। মনে আছে? আমার একটু একটু রিভাইজ করে নিই, হ্যাঁ। স্যার ফোল্ডার নিয়ে নিয়ে পরে ফাইল নিত। কম্পোনেন্ট ইউজ ফর্ম, কিন্তু ফোল্ডার, ফোল্ডারটা আমার দেখায় নাই রে। ছোট হাতের দিছে, কম্পোনেন্টস ছোট হাতের দিছে। আচ্ছা, বড় হাতের নিয়ে নিতে তাহলে, হ্যাঁ। শুভ কাজে দেরি করতে নাই। হুকের মধ্যে রাখলাম চেক, CHE, চেক হট, ইউজ হট নাকি? ইউজ পেজ হুক। ইউজ হট মানে আমি চেক করব যে লগ ইন করা আছে নাকি, ইউজ হট এরকম নাম দিলাম। লগ ইন ডট জিএসএক্স এটার ভিতরে আমি কোথায় যেন ইয়া করছিলাম,
এটা ইন্টার কোড থেকে আসলো। Token to the login page by using format cookie. Now is getting is a strong which will by this version. So change the repair to do so মিউটেশন কেন ইউজ করতেছে দিছে ইউজ আচ্ছা ইউজ স্টেট ইউজ করেছে সেট ইউজ স্টেট নাম দিয়ে দিছে হচ্ছে ইউজ এফেক্টের ভিতরে সবই দিয়েছে ঠিক আছে চেক অট ট্রাই গেট হেডার্স এর মধ্যে অ্যাকসেপ্ট অথরাইজেশন বিয়ার কুকিজ নট ইউজার টোকেন বা সুন্দর নাম এখন দিয়েছে এটা কপি করে নি কপি করে আপাতত আমি আমার ইসে রেখে সেটাকে মানুষ করি হ্যাঁ নাম কি দিয়েছে ইউজ আট আচ্ছা ওকে প্রবলেম হচ্ছে এখানে কিছু ভুল পাইছি আমি সেটা হচ্ছে একটা অন্যতম ভুল হচ্ছে অথরাইজেশন বিয়ার কুকি ডট ইউজার টোকেন কিন্তু আমার এখানে কি আছে যদি চাই হ্যাঁ ইউজার টোকেনই আছে তো ইউজার টোকেনই আছে ওকে ইজ লগড ইন আর হচ্ছে কি ইউজার ওকে তাহলে ইজ লগড ইন অথবা ইউজার এটা একটু নিয়ে নেই এটা আমি কোথায় ইউজ করতে চাচ্ছি এটা আমি
আমাদের হচ্ছে গিয়ে হেডারের মধ্যে ইউজ করতে চাচ্ছি। হেডারের কোথায়? হেডারের এই যে রেজিস্টার নেভিগেশন আছে না, এখানে ডিপের মধ্যে আছে। বিশাল ডিপ দেখি। লগ ইন, একটা কি রেজিস্টার কই? রেজিস্টার, আচ্ছা। এই দুইটা বাটনের মধ্যে রাখতেছি। বলি যে লগ ইন, তাহলে এটা দিয়ে দিই। And and এই দিয়ে দিচ্ছি রস। ইয়াই আর কোনো হেল্প করছে? ইস, লগ ইন আর ইউজার, এই দুটো ইউজার থেকে আমি নিতে পারবো। এটা তাহলে এখান থেকে নিয়ে নিই, হ্যাঁ। এটা এটুকু করি। ইউজারটা ইম্পোর্ট করি। ওকে ওকে, ঠিক আছে। এবার পেয়েছি লগ ইন, হ্যাঁ। এখানে বলে হচ্ছে গিয়ে লগ ইন এন্ড, না, কলিং লেখার নিয়ম ভুলে গেছি। হম। মনে পড়ছে কিছু একটা। লগ ইন, শিফট ফরম্যাট করে দিই। এটা যদি লগ ইন না থাকে তখন দেখা, তাহলে এখানে যাই। এই নাই, পেয়ে গেছি বা। তার মানে আমি লগ ইন না থাকলে, মানে লগ ইন থাকা অবস্থায় এটা দেখতে পারবো না, তাই না? তাহলে আমি কোনটা দেখতে পারবো? এখানে বানায় ফেলাই।
এখানে কিছু একটা দিছে, আসিফ দিছে। এখানে কি ইউজারের কি দিছে? অ্যাভাটার দিছে। অ্যাভাটার দরকার আছে? দরকার নেই। এই চলবে। চলেন, বাই ডিফল্ট যে লগ ইন করা আছে তার ইয়াটা দিয়ে দিছে। এটা কি ড্রপ ডাউন এটা বানাইতে হবে? তো প্ল্যান করে বানাইতে হবে। আল্লাহ, ড্রপ ডাউন, আপডেট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড এন্ড লগ আউট। হ্যাঁ, এভাবে রাখবে। কিচ্ছু পাইনি। তাহলে এই এর কাছে আছি, তাহলে তাড়াতাড়ি হবে আর কি, নয়তো তো প্ল্যান করে সময় নিয়ে করতে হবে। উম, and, and then profile, change password and log out. ও মা গো রে! এই ফাংশন গুলো তো নাই। চেঞ্জ পাসওয়ার্ড, আপডেট প্রোফাইল, এগুলা নাই, এগুলা বানাইতে হবে। এটাও কিন্তু আপাতত দেখি আমার ইয়াটা আসছে কিনা। এরর দিয়েছে তাই না? না জানি। এই, আচ্ছা, একটা কাজ করে আগের কোড আগে ফেরত চাই, বলি ভাই তুমি আমাকে আগের কোডে ফেরত দাও, লক্ষ্মী বাচ্চা আমাকে। ওকে, রিলোড মারি তো, লগ ইন আসে, হুট করে চেঞ্জ হয়ে যায় তাই না? ডাজন্ট ম্যাটার। ড্রপ ডাউন কোড কপি করে নিয়ে আসতে পারি, ইয়া দিয়ে অথবা এখানে দিয়ে করতে পারি। না, অনেক বড় কোড দিছে। একটা দেখি আগে কিরকটা কি দিছে। এই ফাংশন গুলা যেগুলা কল করেছে সেগুলা ডিফাইন করা হয়নি। হ্যাঁ, যেমন হচ্ছে লগ আউট। এটা তো কনসোল লক করে দিই কি? চলে গেছে, চলে গেছে। চাইছিলাম এই মেনুটা আসুক এবং যেটা আমি সাকসেসফুলি নিয়ে আসছি। হ্যাঁ, আবার একটু ইন্টার দিত।
ওকে, কাটিয়ে আর হেরা যায় না তো। এখানে যদি নান দিয়ে দিই, মেনুর আন্ডারে গেছে রে। আরে, ডিসপ্লে নান নাই, এটা ওকে, চলে গেছে। যেটা মেনুর আন্ডারে কেন থাকবে? মেনুর আছে কি এখানে? এটা থাকবে ওয়েস্ট বেঙ্গল কম। ক্লিক করলে কাজ হবে, এই টাইপের কাজ করতে হবে। তো প্রথমে হচ্ছে গিয়ে এই যে হিডেনটা আমি একটা স্টেটের মধ্যে নিয়ে নিই। কনস্ট্যান্ট বাই ডিফল্ট, এটা হচ্ছে কি হিডেন। ওকে, এই শো মেনুটাই নিচে দিয়ে দিই। হ্যাঁ, হিডেনের জায়গায় আমি কি দিয়ে দেবো? শো মেনু। তাহলে এখানে জিনিসটা টিকের মধ্যে দিয়ে নিয়ে জিনিসটা আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিই। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন হচ্ছে কি আমি এখানে কি করতে পারি? এই হিডেনটা এইভাবে না দিয়ে সুন্দর দিয়ে দিবি। এখানে বাটন আছে না? এই বাটন শুরু, বাটন শেষ। অন ক্লিক, আছে দিয়ে দেবো। শো মেনু, শো মেনু, শো মেনু, সেট শো মেনু, তাই না? সেট শো মেনু এগ্রিকালটা কি করে দিই? খালি করে দিই, তাই না? আচ্ছা, এখানে বলে শো মেনু আমার সময় যদি কি হয়? হিডেন হয়। কোশ্চেন করলাম সত্য। সত্য হলে তুমি সেট শো মেনুটাকে খালি করে দাও, অথবা সেট শো মেনুকে কি করে দাও? ওই হিডেন করে দাও। আমি করতে পারি। দিছি, আহারে, এরর কি মানে? ইউর স্টেট ইজ নট ডিফাইন্ড। আহারে, আমার কম্পিউটার দোষ, এরর দেখায় না। ওকে, এই ইউজটা কোত্থেকে আসছে?
ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, চলে গেছে। দেখছেন, এটা একদম র কোডিং করে বানিয়ে ফেলছি, তাই না? তো এখানে প্রোফাইল পাসওয়ার্ড, এটা তো, আর এটাও আপনি যদি করতে চান তাহলে ওই যে এপিআই থ্রুতে আলাদা পেজ বানায় করতে হবে। লগ আউটটা তো আমার দরকার আছে, তাই না? লগ আউট, আমার রাউট কি আছে একটু লারাবেলার এখানে যাই। উম, এই যে একটা লগ আউট রাউট আছে, যেটা কি মেথড, পোস্ট মেথড। এই তো ঝামেলা, মেথডটা কি পোস্ট। আচ্ছা, আমি যদি এখানে এপিআই তে যাই, যেখানে আমার লগ আউট রাউট একটা কিন্তু আছে, লগ আউট, কিন্তু ওই যে এখানে হেডার্স এর মধ্যে ওই জিনিসগুলা দিতে হবে। তাহলে সবার প্রথমে আমার লগ আউটের মেথড যেহেতু পোস্ট, হ্যাঁ, পোস্ট যেহেতু করতে হবে, তাহলে লগ আউট বাটন কই আছে? আচ্ছা, আমার লগ আউট এখানে একটা ইয়ে আছে মনে হয়, মানে করছি, তাই না? হেডারের ভিতরে লগ আউট আছে, লগ আউট ফার্স্ট টাইম মিউটেশন, ইউজ মিউটেশন ফাংশন ফ্রম ডাটা এক্সিএস পোস্ট রেসপন্স ডাটা, এটা হচ্ছে ইয়া দিয়ে দিই। আর আমি হচ্ছে এখান দিয়ে বলি হচ্ছে গিয়ে আমার পোস্ট মেথডটা, ওকে, পোস্ট মেথডটা হচ্ছে গিয়ে এটা। ফর্ম ডাটা যাবে, ফর্ম ডাটা তো যাওয়ার দরকার নেই। হেডার অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ডাটা, এই ওই প্যাকেটটা শেষ করি নাই, প্যাকেটটা শেষ করে দিতে হবে। ওটাও শেষ করে নাই। ওই সাকসেস, লগ ইন, এরর, অবশ্য লক করে দিচ্ছি এরর, ঠিক আছে। এর মতো তো জিনিসটাকে আমি সেভ করে দিই, ওকে। এক্সিওসটা ইম্পোর্ট করা হয়েছে, এই যে আমার কম্পিউটারের এরর, এক্সিওসটা ইম্পোর্ট করি, ওকে। দেন হচ্ছে আমার সাকসেসে রিমুভ টোকেনটা দিবে, তারপরে হচ্ছে গিয়ে আবার কি করতে হবে, টোস্ট লগার সাকসেসফুল, যেহেতু এটা এখানে দিয়েছি, তাহলে এটা এখানে দিতে পারি। টোস্ট কন্টেনার, দেখি ইম্পোর্ট হয়েছে, জেনারেট দিয়েছে রে হবে। মিউটেশন ইউজ করেছি, এ this specially React router package
আমি তো কোথায় যেন নিয়ে দিচ্ছে আরে, ইনপুটটি এটা কি থেকে আসছে, কেমন আসছে? ওয়াও, ওকে। যে কন্টিনিউ হয়েছে, ওকে ঠিক আছে। লগ আউট গেছে, জেসন বিআরআর ওইটা যাবে টোকেন, আর হচ্ছে রেসপন্স ডাটা। আর লগ আউট সাকসেসফুল হলে একটা মেসেজ দিবে, লগ ইনে পাঠিয়ে দিবে। ওকে ঠিক আছে, আসেন দেখি লগ আউট হয় কিনা। এখানে হচ্ছে লগ আউট দেই, এত ক্লিক করি মোর আর কোনো কাজ হয় না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। উম, আচ্ছা, লগ আউটে কি হবে তা তো বলিনি। ওকে, এইবার হচ্ছে গিয়ে মোবাইল দেখি হয় কিনা। হ্যাঁ, লগ আউটে ক্লিক করলাম, কাজ করে না, কোনো এরর দেয় নাকি দেখি। কুকি ইজ নট ডিফাইন্ড, আহারে, আমার কম্পিউটারে এই রোগটা নিয়ে যে আমি কি করি, আচ্ছা ঠিক করতে হবে। কুকি কই কুকি? ওকে, এবার লগ আউটে টিপ দিই। তাহলে কি হচ্ছে এবার? ক্যান নট ট্রিট প্রপার্টি, ইউজার টোকেন। 30 নম্বর লাইনে বলতেছে ইউজার টোকেন পাইতেছি না। 29 নম্বর লাইন আবার 18 নম্বর। ইউজার টোকেন আসছে না, আসে ইউএসসি এট ইউকে। আমাদের কনসোল লক করে দেখি তো। কি যেন কুকিজ, দেখি এটা কি আসে। ডিফাইন কুকিজ, আনডিফাইন পাচ্ছে। আল্লাহ, এটা হলো কিআইএস। আচ্ছা, এটার সাথে এটার মিল নাই, হ্যাঁ। নেটওয়ার্ক কুকিজ, এবার দেখি কুকিজ কিছু পাই কিনা। এই কুকিজের মধ্যে পেয়ে গেছি কুকি। এটার কনসোল লক করার দরকার নেই। এখন হচ্ছে দেখি লগ আউট করে দেখি কোনো কিছু বলে কিনা, এরর টেরর দেয় কিনা, আগে রিলোড করি। হ্যাঁ, এখানে বলি ভাই তুমি লগ আউট করে দাও।
টোস্ট ইজ নট ডিফাইন্ড, কিন্তু লগ আউট কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, টোস্ট করতে পারেনি। বলেন কি দুঃখের বিষয়। অবশেষে টোস্ট আসছে। তাহলে আসেন আমি আবার লগ ইন করি, তারপর হচ্ছে লগ আউট করি। হ্যাঁ, লগ ইন পেজে আসলাম। asif@dti.ac, পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8, লগ ইন করলাম। লগ ইন সাকসেসফুল। ওকে, আমাকে হোম পেজে নিয়ে আসছে সুন্দর মতো। এবং আমার উপর থেকে যদি দেখেন যে, আরে মানে যায় না কেন। আচ্ছা, এবার হোম আসি, যাই হোক। এখন হচ্ছে কি আমার এই যে লগ ইন রেজিস্ট্রেশন, এটা কিন্তু নাই। কি হয়ে গেছে, আসিফ হয়ে গেছে, কারণ আমি অন্য ইউজার হলে অন্য ইউজারের নাম আসবে। এইখান থেকে যদি আমি লগ আউট দিয়ে দিই, জাস্ট লগ আউট করে দিচ্ছে। আমার মনে হয় হোম পেজে টোস্টিফাই এর জন্য এরর দিচ্ছে, হ্যাঁ। নিয়ে নি টোস্ট কন্টেনারটা, এখানে নিয়ে নি, হ্যাঁ। টিওএস টোস্ট কন্টেনার। আবার লগ ইন করি। asif@dti.ac, পাসওয়ার্ড 1 থেকে 8 দিলাম। লগ ইন হয়েছে। হোম পেজেও নিয়ে আসছে। ক্লোজ দিয়ে দিই ভাই, আমার এগুলোর দরকার নাই। যায় তো না, ধুর। যায় না কে? জাভা স্ক্রিপ্টের কোনো এরর আছে। আর তারপরে তার উপর আবার এটা অ্যাক্টিভ থাকে বাই ডিফল্ট, দেখছেন। আচ্ছা, তাহলে একটা কাজ করি, লগইন পেজ থেকে যেখানে পাঠাইতেছে, হ্যাঁ। ডিউরেশন আছে। এটা ডিউরেশন 1,500 সেকেন্ড কাজ করে কিনা। 15,000 হয়ে গেছে। লগ সাকসেসফুল। চলো ইন্ডিয়া দেখি। আছে web.dti.ac, পাসওয়ার্ড 1 থেকে 8 দিয়ে দেখি। লগ ইন। লগ ইন সাকসেসফুল, না টাইমিং কাজ করে না। এই যে এই একটা ইয়ে আসে, অ্যালার্ট আসে। এই অ্যালার্টটা আসার পর এগুলো কিচ্ছু কাজ করে না। এই অসময় কেউ ফোন দেয়। আচ্ছা, এটা আমি ঠিক করে রাখার চেষ্টা করবো না যদি সময় পাই। আজকে সময় নেই আপাতত আমার হাতে, হ্যাঁ। আমি হচ্ছে গিয়ে তার কোডটা লগইন গিট এর হবে এটা দেন। কাজ করবো। হ্যাঁ, কোডটা গিটহাবে দিয়ে দিই। আর লগইন এর ওইটা খুঁজলে আমি পাই যাব। এই সময় একটু তাড়ায় আছি। এক রিলেটিভ মারা গেছে তো মাত্র। কিসের নাম্বার দেন? ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা দিয়ে দিব না, হ্যাঁ। জি স্যার। এই আর কি।
ঠিক আছে, আর ওইটা সলভ করার কোনো ব্যাপারই না, একটু সময় থাকলে সলভ করতে পারতাম আমি, করে দেবো। ওকে, আচ্ছা, আগামী ভালো ক্লাসে। থেকেন। ওকে, আল্লাহ হাফেজ।